কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার। আমি ভব ঘুরেই ভব, এটাই আমার অ্যাম্বিশন। আমি ভব ঘুরে ভব, এটাই আমার অ্যাম্বিশন। কাউকে ঠকাতে পারবো না, রিক তাই চাইছে নিজে বোকা হতে। লাভপুরের শীতলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা একে একে বলে যাচ্ছিল ওরা কেউ ডাক্তার হতে চায়, কেউ বা মাস্টার, কারো আবার পুলিশ হওয়ার ইচ্ছে, কেউ বা হতে চায় সিআইডি অফিসার, কেউ বা সমাজসেবী। তুমি কি হতে চাও? আমি কলেজের ম্যাডাম হতে চাই। কলেজের ম্যাডাম হতে চাও? তুমি? আমি শিক্ষক হতে চাই। শিক্ষক হতে চাও? আচ্ছা, তুমি কি হতে চাও? আমি সিআইডি অফিসার হতে চাই। তুমি? পুলিশ। বাহ। তুমি? আর্মি। আর্মি। তুমি? ডাক্তার। বাহ। তুমি? টিচার হতে চাই। শিক্ষক। বাহ। তুমি কি হতে চাও? সবার শেষে মুখ খুলল রিক। রিক বাগতে অদ্ভুত মায়াভরা এক হাসি নিয়ে সে বলে উঠল, আমি বোকা হতে চাই স্যার। মাস্টার মশাই অবাক, বললেন, বোকা হলে তো তোমাকে সবাই ঠকিয়ে নেবে। রিক হাসতে থাকে আপন মনে। তারপর সে উত্তর দেয়, ঠকিয়ে নেয় তো নেবে, বোকা হলে আমি তো আর কাউকে ঠকিয়ে নিতে পারবো না। তুমি কি হতে চাও? আমি বড় হয়ে বোকা হতে চাই। অদ্ভুত, বড় হয়ে বোকা হলে তো তোমাকে তো সবাই ঠকিয়ে যাবে বাবা। আমি তো কাউকে ঠকাবো না। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছুঁয়ে যাওয়া মাটিতে এমন রোদ্দুর ঝলমলিয়ে উঠল। অকাতরে আলো আর ওম বিরানো রোদ্দুরের মতো রিকের কথাগুলো ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেন স্কুলের শিক্ষক রিপন কান্তিবালা। যত মানুষ সেই ভিডিও দেখে কথাগুলো নাড়িয়ে দেয় তাদের সবাইকে, সমাজ ব্যবস্থাকে। মনে হয় রোদ্দুর হতে যাওয়া অমলকান্তি হয়তো সবার আগে রিকের বন্ধু হতে চায়। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর। শীতল গ্রামের ছোট্ট বাড়ি দিকে বাবা অভিজিৎ বাগদি পেশায় দিনমজুর। অভাব যেন তার চিরসঙ্গী। রিকের মা সুমিন্দা গৃহবধূ, বাড়ি সামলান। সকাল থেকে সন্ধে অবধি তার হাতের জল শুকায় না কিছুতে। রিকের মা বাবা দুজনেই বলে, রিক মাঝে মধ্যে এমন সব কথা বলে থাকে যা আমাদের ভাবিয়ে তোলে। আর রিকের মাস্টারমশাই তিনি জানালেন, রিক বরাবরই পড়াশোনায় ভালো, কারোর সঙ্গে ঝামেলা করে না, কোনো দ্বন্দ্বে যায় না। সে নির্বোধের মতো অবাক দৃষ্টিতে বসে থাকে নিজের পড়া নিয়ে। কারোর সঙ্গে সে প্রতিযোগিতায় নামে না, খেলাধুলাতেও ঝামেলা করে না। ছেলেভাবে চালাক, যেখানে আস্ত সময়টা গান গিয়ে বলে, আমাকে বোকা বলো না। বোকা বানানোর বিশ্ব দিবস 1 এপ্রিলের আগেই সেই ছুটন্ত সময়ের চোখে যেন রাঢ়বঙ্গের ধুলো হয়ে লাগলো রিকের কথাগুলো। স্কুলের প্রধান শিক্ষক শান্তনু ঘোষও রিকের কথা শুনে অবাক। তিনি বললেন, রিকের কথায় ধরা পড়ছে গভীর জীবনবোধ। ভবিষ্যৎ একজন সৎ নাগরিক হবে বলে সে আশা রাখি। রিক কেন বোকা হতে চায়? রিক আবার লাজুক হাসে। তারপর সে বলে, বাবাকে বলতে শুনেছি বোকা পেয়ে সবাই আমাকে ঠকিয়ে নিচ্ছে, কিন্তু বাবা কাউকে ঠকিয়েছে এমন কথা শুনিনি। বাবার মতো আমিও কাউকে ঠকাতে চাই না। বাবা বলেছে প্রকৃত মানুষ কাউকে ঠকায় না। তুমি কি প্রকৃত মানুষ হতে চাও তাহলে? হ্যাঁ। সেটা তো বললেই হতো, প্রকৃত মানুষ হতে চাও। তুমি কোন ক্লাসে পড়ো? তৃতীয় শ্রেণী। খোকা, তোর মতো আর দেখি নাই তো বোকা। রবি ঠাকুর জানেন এ ভারী খুশির কথা। সেই খুশিতে বিশ্বের অনুপরমাণু থরথর করে কাঁপছে। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের এপিসোডে। সকলকে নমস্কার, ধন্যবাদ।